এই দুটো ছবি থেকে মাইটোসিস আর মিওসিসের কয়টা পার্থক্য লেখা যায়? কয়টা পার্থক্য লেখা যায় তোমরা একটু বলো তো, সবাই বলো। এই আমাদের হচ্ছে কোষ থেকে, মানে এই দুটো ছবি থেকে, এই ছবিটা আর এই ছবিটা থেকে মাইটোসিস আর মিওসিসের কয়টা পার্থক্য লেখা যায়? অনেকে লিখেছো দুটো, অনেকে লিখেছো তিনটা, তাই না? আমি দেখাই, দেখো কয়টা পার্থক্য হতে পারে। প্রথম পার্থক্য কি হতে পারে? অপত্য কোষ সংখ্যা। অপত্য কোষ সংখ্যা, অপত্য কোষ সংখ্যা, মাইটোসিস মিওসিস। এবার ছবিটা চেক করো। মাইটোসিসে কয়টা অপত্য কোষ সংখ্যা? দুটো, এখানে চারটা, তাই না? দুটো চারটা, দুটো চারটা, ডান। তারপরে সেকেন্ড স্টেজে কি হবে বলো তো? আচ্ছা, অন্য নাম। একটার নাম হচ্ছে আমার সমীকরণিক, আর একটা নাম হচ্ছে হ্রাসমূলক। আরেকটা নাম কি? ক্রোমোজোম সংখ্যা। কোথায়? অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান অর্ধেক। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি আমরা এটা? আচ্ছা, কয়টা পার্থক্য লিখেছি? তিনটা। তোমাদেরকে আরেকবার সুযোগ দিচ্ছি, আর কি কোনো পার্থক্য লেখা যায়? আরেকবার সুযোগ দিচ্ছি, আর কি কোনো পার্থক্য লেখা যায়? দেখো তো, যায় আর কোনো পার্থক্য লেখা যায়? আরো একটা পার্থক্য লেখা যায়। কি সেটা? কি বলো তো, কে বলতে পারে? সে পার্থক্যটা কি সেটা বলো। হ্যাঁ বললে তো হবে না, সে পার্থক্যটা কি সেটা বলো। দেহকোষ জনকোষ না, এইটাতে আমি দেহকোষ জন কিন্তু দেখাই নাই, এটা তোমরা জানো, এটা আমি শুরুতে তোমাদেরকে পড়াইছি। এই চিত্র থেকে আর কি পার্থক্য লেখা যায় বলো তো? চিত্র থেকে কি লেখা যায় সেটা বলো। সমান আর হাফ সেটা তো বলেছি, ধাপ না, এই চিত্র থেকে দেখো তোমরা অনেক পার্থক্য। মাইটোসিস মিয়োসিসের প্রায় তোমাদের বই থেকে 10-12টার বেশি পার্থক্য লেখা যায়, 10টা পার্থক্য তো শিওর লেখা যায়, বাট এই চিত্র থেকে কি লেখা যায় এই কথাটার মধ্যে সেটা হচ্ছে চিত্র থেকে একটা পার্থক্য লেখা যায়। চিত্র এই চিত্র থেকে আরেকটা পার্থক্য আমরা লিখতে পারি এই চিত্রটা। তাহলে দেখলে আমরা কিন্তু অনেক সময় আমাদের চোখের সামনে পড়ে যাওয়া জিনিস পরীক্ষার খাতা পর্যন্ত লিখে আসতে পারি না। সবাইকে জিনিসটা খেয়াল করছো?